এক রাজা তার উজিরকে খুব ভালোবাসতেন। মন্ত্রী বলল, রাজামশাই, আপনি উজিরকে এত ভালোবাসেন কেন? আমাকে তো উজিরের মতো ভালোবাসেন না। রাজা বললেন, মন্ত্রী, তুমি কি দেখতে চাও আমি কেন উজিরকে এত ভালোবাসি? মন্ত্রী বলল, যথা আজ্ঞা মহারাজ, আপনি যদি দেখান আমি কেন দেখব না। মন্ত্রীর এই কথা শুনে উজিরকে কাছে ডাকলেন এবং পকেট থেকে 6টি টাকা বের করে সমান ভাগে ভাগ করে উজিরের হাতে দিলেন 3 টাকা আর মন্ত্রীর হাতে দিলেন 3 টাকা আর বললেন, তোমরা দুজনেই বাজার থেকে 1 টাকার এখন, 1 টাকার তখন আর 1 টাকার এখনো না তখনও না কিনে নিয়ে আসবে। রাজার এই কথা শুনে মন্ত্রী আকাশ থেকে পড়ল। সে বলল, সর্বনাশ, এই ধরনের আজগবি কথা তো আমি জীবনেও শুনি নাই, কিন্তু রাজার আদেশ পালন তো করতেই হবে। কি আর করার। মন্ত্রী বাজারে গেল এবং দোকানদারকে বলল, ভাই, আমাকে 1 টাকার এখন আর 1 টাকার তখন আর 1 টাকার এখনো না তখনও না দাও তো। মন্ত্রীর এই কথা শুনে দোকানদার বলল, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই ধরনের আজে বাজে কথা বলছেন। এখন আর তখন কি কখনো দোকানে বিক্রি হয় নাকি? মন্ত্রী বলল, আমিও তো তাই জানি, তবে শুনেছিলাম বিপদে পড়লে নাকি বিড়ালও গাছে উঠে। আমারও আজকে সেই দশাই হয়েছে। যাই হোক, মন্ত্রী অনেক চেষ্টার পরও এখন আর তখন কিনতে পারলো না। সে ব্যর্থ হয়ে খালি হাতে রাজদরবারে উপস্থিত হলো। কিছুক্ষণ পর উজিরও আসলো। রাজামশাই প্রথমে মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী, তুমি কি এখন আর তখন কিনে এনেছো? মন্ত্রী বলল, ঝাপনা, আমাকে ক্ষমা করবেন, আমি অনেক খুঁজেও এখন আর তখন পাইনি। রাজামশাই এবার উজিরকে জিজ্ঞেস করলেন, উজির, তুমি কি এখন আর তখন কিনেছো? উজির বলল, জি মহারাজ, আমি কিনেছি। কিভাবে কিনেছে একটু বলো তো? উজির বলল, রাজামশাই, আমি বাজারে গিয়ে দেখি দোকানদার গরম গরম জিলাপি বানাচ্ছে। সেখান থেকে আমি 1 টাকা দিয়ে একটা জিলাপি কিনে খেয়েছি। এটাই হলো আমার এখন। কাল হাসরের ময়দানে এই 1 টাকা আমার কোনো কাজে আসবে না। তারপর দেখলাম এক ভিক্ষুক ভিক্ষা করছে। আমি সেই ভিক্ষুককে 1 টাকা দান করলাম। সেই 1 টাকাই হচ্ছে আমার তখন। কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মা যখন ছেলেকে পরিচয় দিবে না, স্ত্রী যখন তার স্বামীকে চিনবে না, ওই ভিক্ষুককে দেওয়া 1 টাকা তখন আমাকে সাহায্য করবে। এরপর বাজারের মধ্যে দেখতে পেলাম গায়ক গান গাচ্ছে, তাকে দেখে তারে দিলাম 1 টাকা। এটাই হলো আমার এখনো না তখনও না। এই 1 টাকা আমার কোনো কাজ লাগবে না, কাল কিয়ামতের দিনেও কাজে আসবে না।